হ্যালো ভিউয়ার্স, গরমে একদম অবস্থা খারাপ। আর রাজশাহীতে যারা আছে তারা তো মরুভূমির ফিলিংস পাইতেছে, তাদেরকে হচ্ছে খরচ করে আর যাইতে হবে না দূরে কোথাও, কারণ রাজশাহীতে এখন মরুভূমির মতন গরম পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রিতে। তো আমি চলে গেছিলাম আজকে মুরগি নেওয়ার জন্য। তো আমি গেছিলাম হচ্ছে সাদা লেয়ারটা নেওয়ার জন্য। তো আমি নর্মালি প্রাইস জানতাম যে 180 টাকা করে, বাট আজকে যাওয়ার পর একদম শকড হয়ে গেছি, কারণ প্রাইস কোথায় 180 টাকা, ডাইরেক্ট চলে গেছে আপনার 360 টাকাতে। আর যেগুলো ছোটো সাইজের সেগুলো হচ্ছে আপনার 260 টাকা। তো আমি বড়োগুলো নিতে যাচ্ছিলাম, তো সেগুলোর প্রাইস বলতেছে 350 টাকা থেকে 360 টাকা। তো আমি ফার্স্টে গেছিলাম তেরোখাদিয়াতে, সেখানেও হচ্ছে প্রাইস একই রকম। পরে ভাবলাম যে সাহেব বাজার যেয়ে দেখি, তো সেখানেও দেখতেছি একই অবস্থা। তো গেছিলাম তো প্রায় হচ্ছে 18 কেজি বা 19 কেজি নিতে, কিন্তু যাওয়ার পরে আমার বাজেটের অবস্থা টাইট, তার কারণে আমার 14 কেজি নেওয়া লাগতেছে। তো ফাইনালি হচ্ছে যে মানে এত দাম বাড়ছে, সামনে তো ঈদ আসতেছে, তো রোজার ঈদের মতো এই ঈদেও মনে হচ্ছে যে একদম দাম বেড়ে গেছে। আগামীকালকে আমাদের হচ্ছে বাসাতে গেস্ট আসবে, যার কারণে এতগুলো জানিচ্ছি। আর আমি বাসাতে বারবার মুখে ফোন দিচ্ছি যে প্রাইস অনেক বেড়ে গেছে, কী করা যায়, অন্য কিছু নিবা না এটাই নিবা, না এর থেকে ভালো গরুর মাংস নিয়ে নেওয়া, কী করা যায় বলো। তো হচ্ছে যেহেতু বাসায় গেস্ট বেশি আসবে, তাহলে হচ্ছে আর উপায় নাই, হচ্ছে ওটাই নিয়ে যতটুকু পাওয়া যায় সেটাই নিয়ে চলাই। তার কী করার, তাহলে সেই অনুসারে আমি হচ্ছে 14 কেজি নিয়ে নিলাম। তারপর হচ্ছে নেওয়ার পরে তাকে আমি বললাম যে কেটে কুটে দেন। তারপর হচ্ছে যে ফুললি কেটে কুটে একদম আমাকে সাইজ করে দিয়ে দিয়েছে। আর রুহি হচ্ছে যে বলতেছে আমার ভিডিও নিবা না, আমি ভিডিও নিবা না, তোমার ভিডিও আমি করে দিচ্ছি, কারণ হচ্ছে যে রোদে তার অবস্থা খারাপ। এত গরম ভাই রাজশাহীতে, যেটা বলার বাইরে, পুরা বডি জাস্ট ঘেমে গেছে। আমি একদম গরমে অস্থির হয়ে গেছি। আর এই যে এখানে বাইক রেখে গেছি যে ছায়া যেন থাকে, বাট আসার পরে দেখতেছি যে একদম ছায়া নাই, রোদে অবস্থা খারাপ হয়ে গেছে। আর জাস্ট সিটে যখন আমি একটু পরে বসতে যাচ্ছি, তখন দেখতেছি যে একদম পাছাতে ঠেকানো যাইতেছে না সিট, এত বেশি গরম। আর যদি বাইরে রাখতাম আরও, তাহলে কী যে হতো আল্লাহ জানে। তো ফাইনালি হচ্ছে যে বাইক বের করে যাচ্ছি, আর ভাবতেছি প্রত্যেকটা জিনিসের প্রাইস কত বেশি। ভাবছিলাম যে এর সাথে আরও অন্য কিছু জিনিসপত্র নিব, বাট আমার বাজেট শেষ হয়ে যাওয়ার কারণে নিতে পারলাম না। যেভাবে বাজেট বাড়তেছে না জানে আরও কত বাড়বে। এভাবে যদি বাজেট বাড়তেই থাকছে, তাহলে হচ্ছে যে আমরা সাধারণ মানুষরা খাবো কীভাবে আর পড়বো কীভাবে। মানে জমানোর টাকা তো দূরেই থাকলো, ব্যাংকের কথা, যেগুলো পকেটে থাকবে বা যেগুলো ব্যাংকে থাকবে সেগুলো উল্টা আরও উঠাই নিয়ে এসে খরচ করা লাগবে। এরকম থাকলে জমানোর টাকার কথা ভুলে যেতে হবে, সব টাকা খরচ করে চলতে হবে। আর যাই হোক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।